আচার খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে, আর বড়ইয়ের আচার পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না, কারণ বড়ইয়ের আচার খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে খুবই সিম্পল পদ্ধতিতে মজাদার বড়ই আচার তৈরি করে দেখাবো। তো পাকা বড়ই আমি রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম 6 থেকে 7 দিনের মতো। আচার বানানোর আগে অবশ্যই বড়ইগুলো 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে, কারণ রোদ্রে দেওয়ার সময় কিন্তু এক্সট্রা অনেক ধুলোবালি যেতে পারে বড়ইয়ের মধ্যে, তাই ধুয়ে নেওয়াই ভালো। নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি 2 থেকে 3 বারের মতো পানি চেঞ্জ করে এই বড়ইগুলো ধুয়ে নিয়েছি। বড়ই থেকে পানি ঝরিয়ে নিয়েছি, আর প্রথমেই কড়াইতে আমি শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচ একটু ভেজে নেব তেল ছাড়াই। এখন কড়াইয়ের মধ্যে বড়ইগুলো দিয়ে দিলাম, আর এখানে আমি প্রায় হাফ কাপের মতো পানি অ্যাড করেছি, যেহেতু আমার বড়ইয়ের পরিমাণ বুঝে কিন্তু পানি কম বেশি করে অ্যাড করবেন, কারণ বেশি পরিমাণে বড়ই হলে কিন্তু বড়ই সিদ্ধ হতে পানির পরিমাণও বেশি লাগবে। আর আমার কম পরিমাণে বড়ই দেখে আমি হাফ কাপের মতো পানি দিয়ে বড়ই সিদ্ধ করে নেব। 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই কিন্তু বড়ইগুলো একদম নরম হয়ে যাবে। পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি আবারও একটু জাল দিয়ে নিয়ে একদম বড়ইটা সিদ্ধ করে নেব। তো দেখতেই তো পাচ্ছেন বড়ইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে বড়ইগুলো ম্যাশ করে নিচ্ছি। বড়ই ভালো সিদ্ধ হলে কিন্তু খুব সহজেই হাত দিয়ে একটু চাপ দিয়ে নিলে একদম খুব সুন্দরভাবে বড়ই ম্যাশ করা যাবে। খুবই কম মশলায় আজকে বড়ির আচার তৈরি করব। এলাচ, দারচিনি, তেজপাতা আর সামান্য পরিমাণ পাঁচফোড়ন নিয়েছি। আজকে আমি আখের গুড় দিয়ে বড়ির আচার তৈরি করব। তো গুড়টা আমি খুব ভালোভাবে বটি দিয়ে এভাবে কুচি করে নিয়েছি। সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েছি, যাতে আচারটা কড়াইতে লেগে না যায়। আর তেলের পরিমাণ কিন্তু অবশ্যই কম দিতে হবে, কারণ বড়ইয়ের আচারে বেশি তেল মশলা দিলে কিন্তু বড়ইয়ের আচারে যে টেস্টটা এটা কিন্তু নষ্ট হয়ে যায়। বড়ইয়ের আচার সিম্পলভাবে তৈরি করে খেতেই কিন্তু ভালো লাগে। সরিষার তেলের মধ্যে শুকনো যেই মশলাগুলো নিয়েছিলাম সেই মশলাগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি। যখন সুঘ্রাণ বের হয়েছে তখন ম্যাশ করে রাখা বড়ই অ্যাড করে দিয়েছি। সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। আমি আজকে গুড় দিয়েই এই আচারটা তৈরি করছি। চাইলে কিন্তু গুড় আর চিনি মিশিয়েও দেয়া যাবে, আবার চাইলে শুধু চিনি বা শুধু আমার মতো গুড় দিয়েও বানাতে পারবেন। গুড় দিয়ে বানালে কিন্তু আচারের কালারটা খুবই সুন্দর আসে। তো দেখতেই তো পাচ্ছেন খুবই অল্প সময়ে কিন্তু আচারের কালারটাও খুবই সুন্দর হয়েছে। বড়ইয়ের এই আচারটা আমি খুবই সিম্পল করে বানানোর চেষ্টা করেছি, কারণ বড়ইয়ের আচার কিন্তু বেশি মশলা দিলে বা পাঁচফোড়ন দিলে বড়ইয়ের আচারের যেই স্বাদটা বা বড়ইয়ের যে ঘ্রাণটা এটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি যেই শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম সেই শুকনো মরিচ গুঁড়া করে নিয়েছি। শুকনো মরিচ শেষ পর্যায়ে দিয়ে নেড়েচেড়ে নিয়ে এই বড়ইয়ের আচারটা এখন আমি পরিবেশন করে নেব। যারা আচারে একদম ঝাল খেতে চান না তারা কিন্তু চাইলে লাল মরিচের গুঁড়াটা স্কিপ করবেন, শুধু চিলি ফ্লেক্সটা দিবেন। দেখতেই তো পাচ্ছেন বড়ইয়ের আচার কি পরিমাণ লোভনীয় হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।